হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমরা কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারি। সেটি দেখো স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং সঠিকভাবে কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন সেটি দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব। সেটি প্রসেসটা দেখাবো, A to Z প্রসেসটা দেখাবো। আর আপনারা কিভাবে সঠিক নিয়মে থাম্বনেল তৈরি করবেন এগুলোর সংক্ষিপ্ত টিপস দেব। আর কিভাবে সঠিকভাবে থাম্বনেল তৈরি করলে আপনার ভিউ বাড়বে এগুলো দেখাবো। তো কথা না মেয়ে চলুন ইন্ট্রোতে শুরু করা যাক। থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা দেখার আগে আমরা কিছু কথা বলে নেই। ফর এক্সাম্পল, অনেকেই করে থাকে থাম্বনেল অনেক ধরন হয়ে থাকে বা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর ভিডিওর কোয়ালিটি এবং তা থাম্বনেলের মাধ্যমে বোঝানো যায়। যে কোনো ভিডিও করার পূর্বে আগে থাম্বনেল তৈরি করে নিতে হবে। আর যখনই ভিডিও করবেন তার আগে থাম্বনেলগুলো শ্যুট করে নেবেন। যখন আপলোড করতে যাবেন তখনই খেয়াল করবেন তো থাম্বনেল আপলোড করা হয়নি, তো তার আগে আয়োজন করা হয় না। তো আমি বলবো সবাই থাম্বনেল আগে তৈরি করে নেবেন ভিডিও আপলোড দেওয়ার আগে। তো প্রথমে আমার একটি ছবি আছে, তা আমরা ছবিটি ড্র্যাগ করে আমরা ফটোশপে নিয়ে আসলাম। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা রো, অর্থাৎ ক্যামেরা রো ফিল্টার এটাতে যাই। এটাতে গিয়ে আমরা ছবি এক্সপোজারটা বেরিয়ে দিই। ছবিটা যদি ডার্ক থাকে তাহলে আমরা ডার্ক বা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই, দেন হাইলাইট একটু বা কমিয়ে দিই। যেগুলোতে ওভারব্রাউন হয়েছে বা শ্যাডো হয়ে থাকে তাহলে সেটিও একটু বাড়িয়ে দিই। কোনো জায়গায় যদি সাদা হয়ে যায় তাহলে একটু কমিয়ে দিই। পাশাপাশি মাঝামাঝি স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই। কোনো কালারটা যদি বেশি থাকে তাহলে যেমন হলুদ কালারটা বেশি সেটা আপনারা কমিয়ে দিচ্ছি বা বাড়িয়ে দিচ্ছি, নিজের মতো করে নেবেন। দেন ওকেতে পেস্ট করবেন। যদি আপনাদের ছবিটা পারফেক্ট থাকে তাহলে এই কাজগুলো নাও করতে পারেন আপনারা। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। তো এটা সবাই ভালো জানেন ছবিতে কিভাবে কুইক সিলেকশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। তো আমরা জাস্ট ছবিটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা মার্ক করে, কারণ আমরা এটাতে স্টক ইউজ করবো তার জন্য ভালোভাবে করার দরকার নাই। আমরা এটা সিলেক্ট করে সিলেকশন অ্যান্ড মাস্কে ক্লিক করব। এখান থেকে আমরা রেজোলিউশনটা একটু বাড়িয়ে কমিয়ে দেখব। তারপর আউটপুট সেটিং থেকে নিউ লেয়ার সিলেক্ট করব, তারপর ওকে করব। ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা সেপারেট হয়ে গেছে, অর্থাৎ আলাদা হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার থেকে লেন্স ব্লারে যাব। লেন্স ব্লারে গিয়ে যেটা রেজিস্টটা আছে সেটা 100 করে দেবো। রেডিয়াস 100 করার পর দেখুন এখানে বোকে টাইপের দেখাচ্ছে। এরকম হলে তারপর ওকে করব। তারপর ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটি বড় করব।
জাস্ট ব্যাকগ্রাউন্ডটা টেনে আমরা অনেক বড় করে দিচ্ছি যেন বোঝা না যায় ব্যাকগ্রাউন্ডে কি আছে। তো এটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, পিছনে কালারফুল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। যেটা সাবজেক্ট আছে আমরা সেটাকে বড় করব একটু, বা ডানে বামে একটু একপাশে নিয়ে বসাবো। তারপরে একসাথে বসানোর পর দেখব বা ডান পাশের নিচে কিছু রাখা যাবে না, তো আমরা সিলেকশন দিয়ে একটু ঠিক করে নিচ্ছি কালারগুলো। তারপর বসানোর পর ছবিটি স্টক দেবো, তারপর ডবল ক্লিক করে তারপরে এখান থেকে স্টকে যাব। স্টক থেকে আমরা এখানে ব্ল্যাক আছে আমরা হোয়াইট করে দেবো, তারপর ওকেতে প্রেস করব এবং এটা স্টকটা আমরা একটু বাড়িয়ে দেখব। তো কালারটা আবারও কালারটা চেঞ্জ করে দেখতেছি, যেটা ভালো হয় সেটাই দেব। তো এই সাদাটাই ঠিক আছে, আমরা সাদাটাই নিয়ে ওকে প্রেস করব। তো আমরা এবার এখানে টেক্সট অ্যাড করব। তো এখানে টেক্সট অ্যাড করার জন্য আমরা প্রথমে টাইপ টুল করব, তারপর কোহিনূর বাংলা ফন্ট অথবা আপনাদের যেটা ভালো লাগে সেই ফন্টটি সিলেক্ট করবেন এবং ফন্ট সাইজ দিয়ে টাইপের কালার দিয়ে এখান থেকে বিজয় ব্যবহার করলে বিজয় থেকে এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নেবেন, তাহলে বাংলা লেখার সুবিধা হবে। তো এখানে কোহিনূর বাংলা ফন্ট সিলেক্ট করে টাইপের একটু বাড়িয়ে নিয়ে এখানে এখন আমি লিখব আজকে থাম্বনেল টেক্সটটা হবে হচ্ছে, একটু বড় করে নিই। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি বা সহজভাবে কিভাবে থাম্বনেল বানানো যায় সেটি টাইপ করব এবং থাম্বনেলটা কে আরো সুন্দর করব। এর জন্য আমরা লিখব হচ্ছে আমরা সহজে কিভাবে থাম্বনেল বানাবেন। তো এখানে থাম্বনেলের সাথে বানামেন্টটি একসাথে হয়ে গেলে খারাপ দেখা যায়, তার জন্য বানামেন্টটা নিচে দিলাম। অর্থাৎ ছবিটা যখন ছোট হবে অবশ্যই টেক্সটটা যেন পড়া যায় ওইরকমভাবে করতে হবে। অনেকেই টেক্সট ছোট করে ফেলে, তা পরবর্তী দেখা যায় থাম্বনেল টেক্সটগুলো দেখা যায় না। তো অবশ্যই মাথায় রাখবেন যে থাম্বনেল যেন টেক্সটগুলো বড় বড় থাকে, তাহলে এমনভাবে লিখবেন যেগুলো সেগুলো ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। এখান থেকে রেক্ট্যাঙ্গল নিয়ে জাস্ট আমরা থাম্বনেল এখান থেকে একটা শেপ দিয়ে টেনে দিয়ে এটাকে আমরা একটা ফরগ্রাউন্ড কালার করে দিই। পছন্দের মতো একটি সলিড কালার ব্যবহার করি। ফিলের যায় আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতেছি, এটাকে আমরা একটু রিসাইজ করতেছি। এটার কালারটা আমরা কালার চেঞ্জ করে হলুদ কালার দিয়ে দিচ্ছি। বাস একটু লাইট ইয়েলো। আর মাঝখানে ব্ল্যাক কালারের সাথে ইয়েলো কালারটি খুবই মানাচ্ছে বা ফুটে উঠছে, এই জন্য ব্ল্যাক কালার ব্যবহার করলাম টেক্সটে, আর বাইরে ইয়েলো কালার। তারপর টেক্সটগুলো ঠিক আছে এবং সাইজগুলো রিসাইজ করে নিয়ে আমরা টেক্সটের কালারগুলো ঠিক মতো দিয়ে নিলাম। টেক্সটের একটু উপর নিচ করে নিচ্ছি যাতে অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে। আপনারা দেখে নেবেন আপনাদের নিজস্ব ডিজাইন নিচের মাধ্যমে ফুটে উঠাবেন বা দেখে নেবেন কিভাবে ডিজাইনটি আকর্ষণীয় করা যায় এবং টেক্সটগুলো বেশি প্রাধান্য দেওয়া যায় বা অর্থাৎ ফোটানো যায়। থাম্বনেলের টেক্সটগুলো বড় বড় থাকলে ছোট হলেও ছবিটাতে ছোট থাকবে, তখন এই থাম্বনেলের টেক্সটগুলো দেখা যাবে।
আমরা ছবিটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এখন খেয়াল করেন আর একটু বেটার বোঝা যাচ্ছে। আর পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমরা শ্যাডো ব্যবহার করব। এর জন্য আমরা থাম্বনেলটাকে আরেকটু ঠিকমতো করে নিচ্ছি। তো আমরা এখানে একটু ড্রপ শ্যাডো অ্যাড করার জন্য, আর ড্রপ শ্যাডো না দিলেও চলে। ফাইল থেকে এখন সেভ করে দিচ্ছি। আমাদের থাম্বনেলগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। ফিল্টার দিয়ে ক্যামেরা র থেকে আমরা একটু ফিল্টার দিয়ে নিচ্ছি, অর্থাৎ ড্রপ শ্যাডো দিয়ে নিচ্ছি। বা আমাদের থাম্বনেলটি অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখান থেকে আমরা লাইট কারেকশন করে নিচ্ছি। তারপর RGB কালার সিলেক্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি ছিল কিভাবে সহজে কিভাবে থাম্বনেল বানানো যায়। আর যারা ফটোশপ পারেন না তাদের জন্য বেসিক টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো সামনে। কিভাবে সহজে ইজিলি থাম্বনেল বানানো যায় সেটি দেখালাম। আর আমাদের এই চ্যানেলে থাকবেন বেস্ট গ্রাফিক সলিউশনে। টেক্সটগুলো যখন লিখবেন তখন কালার কম্বিনেশনগুলো এমনভাবে ফুটে উঠাবেন যেন ব্যাকগ্রাউন্ডের কাছে মিলিয়ে থাকে এবং টেক্সটগুলো দেখা যায় ভালোভাবে। জুম আউট করলেও যেন টেক্সটটা ভালোভাবে বোঝা যায় বা টেক্সটগুলো করা যায়। আর বেশি এলিমেন্ট ব্যবহার না করাই ভালো, তাহলে টেক্সটগুলো ভালো ফুটে উঠবে। নিচের দিকে টাইম থাকে সেগুলো ফাঁকা রাখবেন। ভিডিও শেষ করার আগে বলে রাখি, আমাদের ফেসবুক এবং ইউটিউবে জয়েন হয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভুলবেন না। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।